ওরা নিজেদের বন্ধু বলে দাবি করত। শুনতে হাস্যকর হলে এটাই সত্যি, ওরা নিজেদের বন্ধু বলে দাবি করত। কখনো পরীক্ষার প্রয়োজনে, কখনো ব্যক্তিগত প্রয়োজনে, কখনো একাকিত্বের প্রয়োজনে ওরা নিজেদের বন্ধু বলে দাবি করত। আর যখনই তুমি তাদের সাথে একাত্ম হয়ে নিজের ভিতরের কথা তাদের বলে ফেলবে, সেটাই হয়ে উঠবে তোমায় নিয়ে তাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। তাই নিজেদের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করার আগে একটু ভেবে নাও, কারণ যখনই তাদের নিজের স্বার্থে আঘাত লাগবে, তখনই তোমায় নিয়ে শুরু হবে বিচার বিশ্লেষণ। সামনাসামনি নয়, সবটাই চলবে আড়ালে। আড়াল থেকে পিঠে ছুরি মারার একটা পরিকল্পনা হবে, যেটা তুমি জানতেও পারবে না। আর যতক্ষণে তুমি সেটা জানতে পারবে, নর্মালি তারা সেটা স্বীকার করবে না, অন্য কোনো অজুহাত দেবে। স্পষ্ট কথা বলা তোমাকে তারা ঝগড়াটে বলে, খারাপ মেয়ে বলে দাগিয়ে দেবে। তাই কাউকে নিজের ভিতরে সব কথা বলার আগে একটুখানি ভেবে নাও, ভুল করছো না তো। আর সব থেকে অদ্ভুত বিষয়টা কি জানো? যারা আড়াল থেকে এগুলো করে, আড়ালে থাকতে থাকতে তারা একদিন অদৃশ্য হয়ে যায়, মুছে যায় জীবন থেকে। ততক্ষণে তুমি নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছো, হাসতে হাসতে পার করে দিয়েছো অনেকটা পথ। আর আমি মনে করি কাউকে ভুলে যাওয়াটাই সব থেকে বড় প্রতিশোধ হওয়া উচিত। রাগ, দুঃখ, কষ্ট সবটুকু পেরিয়ে জাস্ট ভুলে যাও, ভালো থাকবে অনেকটা বেশি।